আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমার মনটা অনেক 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 খারাপ। আর মন খারাপের কারণটা না হয় আমি পরেই বলছি। তো এই যে আমি পাতাকপি কাটছি, ছোট্ট একটা পাতাকপি। এই কপিটা কিন্তু আমি নিজেদের খাওয়ার জন্য কাটছি না, এটা কাটছি আমাদের রাজহাঁসের বাচ্চাদের জন্য। তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার একটা রাজহাঁসের বাচ্চাকে কি করে কুকুরে কামড়িয়েছিল। তো ওই হাঁসটাই হচ্ছে আমার মন খারাপের কারণ। তো হাঁসের জন্য পাতাকপি সব কেটে নিলাম। আর এই যে সেই হাঁসটা, এই হাঁসটাকে এত খারাপভাবে কামড়িয়েছে যে বলার কথা না। ওর দিকে তাকালে খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। বেঁচে থেকেও যেন বেঁচে না থাকার মতন অবস্থা। এই হাঁসটাই সবচেয়ে বড় আর ভারী ছিল, তো বড় হাঁসটাকে কামড়িয়ে দিয়ে চলে গেছে। আর এই হাঁসটা এত পরিমাণ শক্ত যে এত কিছু হওয়ার পরও খাচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ইদানিং দেখছি তার খাওয়াটা অনেক কমে গেছে আর এত পরিমাণ হালকা হয়ে গেছে, বুঝতেই পারছি না যে তাকে আমি আর বাঁচাতে পারবো কিনা। আসলে হাঁসটা ঠিকই খাচ্ছিল, কিন্তু খাবারটা গলার কাছে জমা হয়ে থাকছিল, নিচ পর্যন্ত যাচ্ছিলই না। তো এখানেও 5টা রাজহাঁসের বাচ্চা আছে। শিয়াল কুকুরের জন্য সারাটা দিন এভাবে আটকিয়ে রাখতে হয়। এই যে বাচ্চা থেকে খাইয়ে খাইয়ে বড় করছি, তো এগুলো যদি একসময় শিয়াল কুকুরের মুখে চলে যায় তখন এতটাই কষ্ট লাগে যে মনে হয় যেন আর কোনোদিনই হাঁস মুরগি পুষবো না। কিন্তু এগুলো না পুষেও তো থাকতে পারি না, কারণ এগুলো পুষতে আমার খুবই ভালো লাগে। কিন্তু যদি এরকম ক্ষতি হতে থাকে তাহলে তো লাভের চাইতে লোকসান বেশি হয়ে যাবে। গত বছরে কিন্তু আমার 2টা রাজহাঁস ছিল, তার মধ্যে একটা কুকুরে নিয়েছিল আর একটা আমরা নিজেরা খেয়েছিলাম। এবারও দেখুন এই 2টা রাজহাঁস সবার আগে বড় হয়ে গিয়েছে। এবার কুকুর কামড়িয়েছে ঠিকই, কিন্তু নিয়ে আর যেতে পারিনি, ভাগ্যক্রমে বেঁচে গেছে। তো এখনো জানি না হাঁসটা বেঁচে থাকবে কি থাকবে না। এই যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, হাঁসটাকে নিয়ে আমার আর কিছু বলার নেই। তাকে যতই দেখছি ততই কষ্ট লাগতেছে। তাছাড়া আল্লাহ তাআলা আমাদের মাঝে বিপদ দিয়ে মন পরীক্ষা করে, তো সবকিছুতে সন্তুষ্ট থাকতে হবে। আর এই যে 2টা চীনা হাঁস দেখছেন, এগুলো কেমন জানি মনে হচ্ছে অসুখ হয়েছে মনে মনে, চুপচাপ বসেই থাকে, কিছু খেতে চায় না। তো যখনই একটু ফ্রি থাকি হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এভাবে দেখে দেখে রাখি। সারাদিন আটকে রাখলে তো হাঁস বাড়তেই যাবে না, এই জন্য ছেড়ে দিয়ে দেখছি। তো এই যে বাড়ির সামনে ছাগলটাকে ঘাস খেতে দেওয়া হয়েছিল, তো সব হাঁস এসে এখানে ছাগলের ঘাস খাচ্ছিল। রাজহাঁসের সাথে চীনা হাঁসও খাচ্ছিল। আচ্ছা, চীনা হাঁস কি ঘাস খায়? আপনারা জানলে আমাকে কমেন্টে জানায়েন। আমার কাছে মনে হচ্ছে চীনা হাঁসগুলো রাজহাঁসের সাথে পাল্লা দিয়ে ঘাস খাচ্ছে। তো এই যে সবাই ঘাস খাচ্ছে, কিন্তু ওই হাঁসটা দেখুন কত দূরে একা একা দাঁড়িয়ে আছে। তো ওই হাঁসটার এইসব কাজকর্ম দেখে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে এইদিকে দেখেন মা মেয়ে কিভাবে মারামারি করছে। ওনার ঘাস খেয়ে নিচ্ছিল বলে এভাবে মারামারি করছে। তো মেয়ের সাথে কিভাবে মারামারি করতে হয় আপনারাই বলুন। আসলে যে ছাগলটা দড়িতে বাঁধা আছে ওর কিন্তু 2টা পাটির বাচ্চা হয়েছিল। তো এই পাটির বাচ্চার মধ্যে এই যে আরেকটা ছিল, ওইটা কিন্তু কুকুরে কামড়িয়ে মেরে ফেলেছিল। আর এই যে সেই পাটির বাচ্চাটা যাকে কুকুরে কামড়িয়ে মেরে ফেলেছিল, তো তখন এই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি। ওকে পিঠে কামড়িয়েছিল আর উঠতেই পারছিল না। আর পাটির বাচ্চাটাকে কুকুরে কামড়ানোর পরপরই প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ডাক্তার দিয়ে দেখানো হয়েছিল। তো তারপরও কিন্তু ছাগলটাকে বাঁচাতে পারলাম না, 3 দিনের দিন মরে গিয়েছিল। আর যে বাচ্চাটাকে কুকুরে কামড়িয়েছিল সেই বাচ্চাটাকে কিন্তু ওর মা বেশি ভালোবাসতো। একই সাথে 2টা পাটির বাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু একটাকে ভালোবাসতো আর একটাকে ভালোবাসতো না। এই যে দেখুন, এই বাচ্চাটাকে একেবারে দুধ দিতে চায় না, দুধ খেতে গেলে এভাবে শিং দিয়ে মারে। ওকে খেতে দিতে চায় না বলে ওর জন্য আলাদা করে দুধ কিনে খাওয়ানো হয়েছে। আর যে বাচ্চাকে কুকুরে কামড়িয়েছিল ওকে দেখার পর থেকে ওর মা ডেকেই যাচ্ছিল। ওর যে কতটা কষ্ট হচ্ছিল একমাত্র ওই জানে। এইসব অবলা প্রাণীদেরও কষ্ট হয়, কারণ এদের আচার আচরণ দেখলেই বোঝা যায়। এই যে সেই বাচ্চাটা কুকুরে কামড়ানোর পর 3 দিন বেঁচে ছিল। আমি ভাবছিলাম 3 দিন যখন বেঁচে আছে হয়তো বেঁচেই যাবে, ভালো মতো চিকিৎসা করালে হয়তো বেঁচে যেতে পারে। কিন্তু সে আর বাঁচলো কই। 3 দিনের দিন রাত্রেবেলা সে মারা গিয়েছিল। এত শখ করে কষ্ট করে জিনিসগুলো পুষতে যায়, কিন্তু কিছুতেই হতে চায় না এসব শিয়াল কুকুরের জন্য। আর শুধু আমাদের বাড়ি না, আশেপাশে সবার বাড়ি এরকম ক্ষতি হতেই থাকে। তো এত কিছু ক্ষতি হতে থাকলে মন খারাপ তো হবেই।